আজকে টপিক হচ্ছে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে যেরকম স্পর্শকের শর্ত দেখছিলাম, আমরা প্রথমে সেইটা একটু দেখব। উপবৃত্তের ক্ষেত্রে স্পর্শকের শর্ত বা কন্ডিশন কীরকম হতে পারে আমরা সেই জিনিসটা এখানে দেখব। উপবৃত্তের স্পর্শক সেই ক্ষেত্রে কীরকম আসে সেইটা আমরা দেখি। উপবৃত্তের স্পর্শক, উপবৃত্তের স্পর্শক স্পর্শক মানে কি? আমরা স্পর্শক মানে জানি যে কোনো একটা পয়েন্টে স্পর্শ করবে শুধুমাত্র। ব্যাপারটা হচ্ছে এরকম হয়, আমরা যদি এখানে একটা উপবৃত্ত কল্পনা করি, মনে করলাম যে এক্স একটা উপবৃত্ত আছে, এখন এই উপবৃত্তের একটা স্পর্শক আমাদের নির্ণয় করতে হবে। তো স্পর্শক মানে হচ্ছে যেটা একটা পয়েন্টে স্পর্শ করছে, ছেদক হলে একাধিক পয়েন্টে স্পর্শ করতে পারে, আর স্পর্শক হলে কি হবে? শুধুমাত্র জাস্ট একটা মাত্র পয়েন্টে স্পর্শ করবে। আর যদি আমি বলি ছেদক জিনিসটা কি, ছেদক জিনিসটা হচ্ছে এরকম, আমি এখানে ছেদকটা ড্র করি। ছেদক হচ্ছে এরকম যে একটা উপবৃত্তকে দুইটা পয়েন্টে ছেদ করলো, এটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এটা বলে আমরা ছেদক, এটা হচ্ছে ছেদক। আর স্পর্শকের ক্ষেত্রে এটা হচ্ছে স্পর্শক, মানে যে কোনো একটা মাত্র পয়েন্টে কি করবে? স্পর্শ করবে, সেটা হচ্ছে স্পর্শক। তো আমাদের সেই রকম কন্ডিশন কিরকম হইতে পারে আমরা সেটা দেখি। এখানে লিখে নাও কোশ্চেনটা এরকম। আচ্ছা, এক্সাম্পল 0 দ্বারা শুরু করি। এটা x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার এটা ইকুয়ালস টু 1। এই উপবৃত্তের এটা যেটা আছে, এই উপবৃত্তের একটা সরলরেখা আছে y ইকুয়ালস টু mx প্লাস c, mx প্লাস c। এই রেখাটি স্পর্শ করার শর্ত কি? এই রেখাটি স্পর্শ করার শর্ত কি? করার শর্ত কি? Yes, x square divided by x square divided by a square plus y square divided by b square it equals to 1. এই যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তের y equals to mx plus c রেখাটি স্পর্শ করার শর্ত কি? এটা আমাদের কন্ডিশনটা বের করতে হবে। তো এইটার জন্য আমরা কি করতে পারি? দেখো, এখানে যে উপবৃত্তটা দেওয়া আছে, একটা আদর্শ উপবৃত্তের ফরম্যাট দেওয়া আছে, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার এটা ইকুয়ালস টু 1, এটা দেওয়া আছে। আর এই রেখাটা কি করছে? স্পর্শ করছে। তো এই রেখাটা যেহেতু স্পর্শ করছে, আমরা একটা কাজ করতে পারি, এখানে এই y এর ভ্যালুটা ডিরেক্টলি আমরা এই উপবৃত্তে বসাই দিতে পারি। কারণ কি? কারণ এই রেখাটা তো উপবৃত্তকে স্পর্শ করছে, সুতরাং আমরা কাজ করতে পারি, এটা যদি আমরা 1 নম্বর উপবৃত্ত হিসেবে ধরে নিই, তাহলে 1 নম্বর উপবৃত্তে y ইকুয়ালস টু y এর জায়গায় কি বসাবো? mx প্লাস c এটা বসাই দিতে পারি। বসাই দিলে আমাদের এইরকম আসবে, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার বা দিলাম প্লাস y এর জায়গায় বসাবো কি? mx প্লাস c, mx প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার এটা ইকুয়ালস টু 1। এরপর আমরা এখানে a স্কয়ার b স্কয়ারটা লসাগু নিতে পারি। আমরা লসাগু নেব a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে থাকবে b স্কয়ার x স্কয়ার এটা প্লাস a স্কয়ার এটা ইনটু এইটা আমরা থাকবে mx প্লাস c হোল স্কয়ার। তো mx প্লাস c হোল স্কয়ার যদি করি, তাহলে আমরা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দিতে পারি। তাহলে এখানে আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা আসে, এটা ইকুয়ালস টু 1। এখন যদি আমরা আর গুণ করে দিই, সেক্ষেত্রে থাকবে বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এটা ইকুয়ালস টু কি আসবে? এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা চলে আসে। তো এ স্কোয়ার বি স্কোয়ারটিকে যদি আমি অপোজিট পাশে নিয়ে আসি, তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারটা অপোজিট পাশে আসলে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস থাকবে, এখানে একটা স্কোয়ার হবে, এটা ইকুয়ালস টু 0। এখন যদি এটাকে একটু আমরা সাজাই নিতে চাই, মানে এই যেটা আছে এটাকে একটু সাজাই নেব, যেটা হচ্ছে এরকম। দেখো, আমরা এক্স স্কোয়ার যেটা আছে, এক্স স্কোয়ার জুতোর নাম, এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নেব। যদি কমন নেই, সেক্ষেত্রে পাবো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার এটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখান থেকে 2mc এ স্কোয়ার এটা ইন্টু এক্স এটা প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা ইকুয়ালস টু 0। আমাদের এইটা একটা টার্ম থেকে যায়, মানে এরকম একটা চলে আসে। এই দেখো এক্স স্কোয়ার এইটার একটা শক পাইছি, এখানে এক্স এর একটা শক পাইছি, আর এখানে হচ্ছে সি এটা পেয়ে গেছে। এখন দেখো, আমি পরাবৃত্তের ক্ষেত্রে বলছিলাম স্পর্শ করার জন্য কি হয়? একটা পয়েন্ট হয়, কিন্তু যেহেতু এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করছে, সুতরাং আমরা যদি এটাকে সলভ করি, মানে এখানে সলভ করা মানে এক্স এর রুট বের করবো, মানে এক্স এর মূলটা বের করবো। তো এক্স এর মূল বের করলে যেহেতু দ্বিঘাত সমীকরণ কয়টা এখানে আসবে, এখানে সমীকরণের রুটটা আসবে 2টা, বাট আমাদের পয়েন্ট কিন্তু একটা, তার মানে কি এখানে যে রুটটা আসবে, যে 2টা রুট আসবে, সেই 2টা রুট অভিন্ন হবে। অভিন্ন বলতে বোঝাচ্ছে একটাই মাত্র রুট হবে,
তো একটাই মাত্র যদি রুট হয়, অভিন্ন যদি হয়, তাহলে আমরা বহুপদীতে দেখছিলাম সেই ক্ষেত্রে কি হতে হয়, সমীকরণটার পৃথায়ক 0 হতে হয়। তো আমরা সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ এখানে যে পৃথায়কটা পাবো বা যেটাকে আমরা নিশ্চায়ক বলি, যে নিশ্চায়ক বা পৃথক পাবো, এটার ভ্যালুটা কি হবে, 0 সমান হবে। তাহলে আমরা সেই কাজটা এখানে করব। আমরা অপোজিট পেজে যাই, এই লাইনটা আরেকবার লিখবো। এখানে আমরা পাইছি এরকম এক্স বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, এটার সাথে হচ্ছে এক্স স্কোয়ার, এইটা প্লাস 2mc এ স্কোয়ার এক্স, এইটা প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। এখন আমরা যদি পৃথায়কটা নির্ণয় করি, পৃথায়কটা যেভাবে নির্ণয় করেছিলাম একটু যদি মনে করায় দেই, যদি এরকম সমীকরণ থাকে এক্স প্লাস বিওয়াই প্লাস এইটা ইকুয়ালস টু 0, তাহলে এখানের যে পৃথায়ক বা যে নিশ্চায়ক, সেই নিশ্চায়কটা হচ্ছে এরকম বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা হয় নিশ্চায়ক। তো আমরা এই টার্ম এখান থেকে যে বিটা কি, বিটা হচ্ছে আচ্ছা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এইটা, এটা হচ্ছে বি। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, আর এক্স এর সহগটা হচ্ছে বি, আর সিটা হচ্ছে ধ্রুবক পদ। তো তোমরা একটু লাইনে থাকো, তোমার একটা ফোন আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আমি একটু পর যাচ্ছি, পড়াচ্ছি তো। আচ্ছা এখনই জানতে হবে। আচ্ছা 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 দেখো, তো আমরা কি বললাম যে পৃথায়কটা যেটা আছে, পৃথায়কটা হচ্ছে 0 হতে হবে। তো পৃথায়কটা যদি 0 হতে হয়, পৃথায়কের ভ্যালুটা 0 হবে। পৃথায়কটা কি, এখানে হচ্ছে বিটা হচ্ছে এক্স এর সহগ, আর এটা এক্স স্কোয়ারের সহগ, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো আমরা সেই হিসাবে আমরা পৃথায়কটা নিয়ে নিই এখানকার পৃথক, যেটাকে আমরা ডি দ্বারা সূচিত করতাম। তো ডি এটা ইকুয়ালস টু হবে 0 হবে। এখানে ডি মানে কি, এখানে যে বি স্কোয়ার মানে এইটা যেটা আছে এটার উপর স্কোয়ার হবে 2, এটা হচ্ছে বি, আর এক্স স্কোয়ারের সবটা হচ্ছে এ, আর বাকি যে টার্মটা আছে এটা হচ্ছে সি। তো বি স্কোয়ার মানে হচ্ছে 2mc এ স্কোয়ার, এটার উপরে স্কোয়ার মাইনাস 4ac, এখানে আছে 4a বলতে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, এইটা ইন্টু সিসি মানে কি এ স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0, এটা আসবে। এখন যদি এটাকে স্কোয়ার করি তাহলে এখানে আসবে 4m স্কোয়ার সি স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এটাকে স্কোয়ার করলাম। এরপর মাইনাস, এটাকে আমরা জাস্ট গুণ করে দেবো, ক্যাজুয়াল গুণ করবো। তাহলে যদি গুণটা করলে মানে মাল্টিপ্লিকেশনটা যদি করি, তাহলে প্রথমে আছে 4 এর সাথে বি স্কোয়ার গুণ করলে কি হবে 4b স্কোয়ার, আর এই 4b স্কোয়ারের সাথে যদি এটা গুণ করে দিই তাহলে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আমরা থাকবে। এরপর পরে আবার একই 4b স্কোয়ার, আবার এটার সাথে গুণ করে দিতে হবে, তাহলে মাইনাস, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস, এখানে 4a স্কোয়ার বি টু দি পাওয়ার 4, এটা চলে আসে। এরপর আর দুইটা টার্ম বাকি আছে, এখানে 4, এরপর 4, এই 4 এর সাথে আবার এটা গুণ করতে হবে, যদি গুণ করি তাহলে হবে এখানে হচ্ছে মাইনাস 4a টু দি পাওয়ার 4 m স্কোয়ার সি স্কোয়ার, এটা থাকবে। এরপর এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে থাকবে a 4 a স্কোয়ার বি টু দি পাওয়ার 4, এই টার্মটা থাকবে। এলাকার ভাই ব্রাদার এখানে m স্কোয়ার বুঝতে পারি না যে আমার এলাকা a টু দি পাওয়ার 4 m স্কোয়ার b স্কোয়ার হবে, কিন্তু তুই কেন জানি তোর ভিতরে এত 4 m স্কোয়ার b স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0, এই টার্মটা থাকে আমাদের, এগুলা চলে আসে। এখন দেখো এখানে কিছু কিছু টার্ম কেটে যেতে পারে, আমাদের কি কি টার্ম কেটে যায় দেখি। এখানে যেটা আছে 4m স্কোয়ার a স্কোয়ার সি স্কোয়ার আছে, এটার সাথে আমরা এটা কেটে দিতে পারি। এটা দেখো এটা কেটে যায়, এই দুটো আমাদের টার্ম কেটে দিতে পারি। কেটে দিলে বাকি যেগুলো থাকে সেখান থেকে আমরা কি কি কমন নিতে পারি, দেখো এটা একটা থাকে, এটা একটা থাকে, এটা একটা থাকে। এই তিনটা থেকে আমরা 4a স্কোয়ার বি স্কোয়ারটা কমন নিতে পারি, 4a স্কোয়ার বি স্কোয়ারটা কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে প্রথমটাতে থাকবে, এখানতে থাকবে মাইনাস সি স্কোয়ার থাকে, এরপর পরেরটা যেটা আছে এটা এখানতে থাকবে প্লাস বি স্কোয়ার থাকবে, আরেকটা যেটা আছে এখানতে থাকবে এখানতে থাকবে আমাদের কি কি কমন আছে 4a স্কোয়ার বি স্কোয়ার, এখানে একটা মনে হয় m টু দি পাওয়ার 4 ছিল, এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 হবে এখানে। তাহলে এখানে থাকবে প্লাস, এটা একটু দেখো, এটা এখানে a টু দি পাওয়ার 4 হবে, তাহলে এখানে থাকবে a স্কোয়ার m স্কোয়ার, এই টার্মগুলো থাকবে, এটা ইকুয়ালস টু 0।
এখানকার এই টার্মগুলো থাকবে। সেখানে আমরা কী করতে পারি, এটা যদি অপোজিট পাশে যায় এটা ভাগ হয়ে 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার এটা ইকুয়ালস টু 0 এটা থাকে। বা এখানটা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম সি স্কোয়ার এটা ইকুয়ালস টু, বা এখানটা লিখতে পারি সি স্কোয়ার এটা ইকুয়ালস টু কী হবে এ স্কোয়ার এম স্কোয়ার এটা প্লাস বি স্কোয়ার। এইটা আমাদের কন্ডিশন। উপবৃত্তে যদি স্পর্শক হয়, যে রেখাটা এখানে লিখছি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি, এই রেখাটা যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই উপবৃত্তে স্পর্শক হয়, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, সি স্কোয়ার ইকুয়ালস টু কী হতে হবে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাই নির্ণয় কন্ডিশন। তোমাদের এই ম্যাথটা আছে হচ্ছে 13 সিতে আছে, দেখো বই একটু বের করেছো, দেখো 13 সিতে এই ম্যাথটা আছে তোমাদের 13 সি। এখানে এই ম্যাথটাই করেন আমার কি সি স্কোয়ার এটা কোস্ট কীতে হবে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত থেকে কারো কোনো সমস্যা থাকলে বলো, বুঝতে কোনো প্রবলেম থাকলে বলো, আর যদি না থাকে তাহলে আমরা পরে যাই, এরপরে যাচ্ছে না। আর বোঝা গেছে? জি ভাইয়া। লিজা কি বুঝতে পারছো তুমি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমার ওখানে কি নেট প্রবলেম হচ্ছে? না। আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে দেখি এখানে এইটা হয়ে গেল। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, স্পর্শক সম্পর্কিত একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 02 দিয়ে দাও, স্পর্শক সম্পর্কিত। এই ক্ষেত্রে এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 এটা ইকুয়ালস টু 1। এই যে উপবৃত্তটা আছে এই উপবৃত্তের একটি স্পর্শক x মাইনাস ওয়াই এটা ইকুয়ালস টু 5, একটি স্পর্শক x মাইনাস ওয়াই এটা ইকুয়ালস টু 5, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে প্রমাণ করা। প্রমাণ করতে কি বলছে, এটা হচ্ছে প্রমাণ করা। আমাদের দেখো কোশ্চেনটা কীরকম বলছে, একটা উপবৃত্ত দেওয়া আছে, এখন বলছে যে এই যে উপবৃত্তটা দেওয়া আছে এটা একটা স্পর্শক হবে x মাইনাস ওয়াই এটা ইকুয়ালস টু 5, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এটা আমাদের প্রুভ করতে হবে যে এটা আসলে একটা উপবৃত্তের স্পর্শক। এখানে যে উপবৃত্তটা আছে সেটার উপবৃত্তটার স্পর্শক এটা হবে, এটা আমাদের প্রমাণে করতে বলছে। তো এইটার জন্য আমরা কি করতে পারি, এটা যদি দেখি এখানে যে উপবৃত্তটা আছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 এটা ইকুয়ালস টু, আমরা একটা কাজ করতে পারি, আমরা যেভাবে প্রুভ করলাম একটু আগে আমরা সেই অনুযায়ী করতে পারি। কীভাবে করতে পারি, এখানে যে স্পর্শকের সমীকরণটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়ালস টু 5, বা এখান থেকে যদি আমরা ওয়াই এর ভ্যালুটা নিয়ে নিই ওয়াই ইকুয়ালস টু কী হবে এক্স মাইনাস 5 হবে, এটাকে 1 নাম্বার হিসেবে ডিফাইন করলাম। আর এই যে উপবৃত্তটা আছে এটাকে যদি 2 নাম্বার হিসেবে ডিফাইন করি, আমরা এই ওয়াইয়ের জায়গায় এখানকার ভ্যালুটা বসাই দেবো, এক্স মাইনাস 5টা বসাই দেবো। বসাই দিলে এক্স জাতীয় একটা ইকুয়েশন পাবো, সেখানটা দেখবো যে ওইটার পৃথক একটা 0 হয় কিনা। যদি পৃথক একটা 0 হয়ে হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা স্পর্শক হবে। তাহলে আমরা যে কন্ডিশন দেখলাম সেই কন্ডিশনটাই আর কি এখানে অ্যাপ্লাই করে দেবো, মূল নিয়মটা অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমরা সেই কাজটা করি। 2 নং ইকুয়েশন আমাদের 2 নং সমীকরণে ভ্যালুটা বসাই দেবো। কি বসাই দেবো, ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 5 বসিয়ে 2 নম্বর সমীকরণ যেটা আছে। এখন এখানকার 2 নম্বর সমীকরণটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই জায়গায় কী বসাবো এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 এটা ইকুয়ালস টু 1, এটা বসালাম এখানে। এর পরের লাইনে গিয়ে আমরা এখানকার ক্যালকুলেশনটা করে নেব। যদি ক্যালকুলেশনটা দেখি তাহলে এরকম আসে, দেখো এখানকার ক্যালকুলেশনটা আমরা হচ্ছে 16 আর 9 দ্বারা গুণ করে দেবো, জাস্ট গুণ করে দেবো। যদি গুণ করে দেয় তাহলে হবে 9x স্কোয়ার এটা প্লাস 16 এটা প্লাস 16x মাইনাস 5 হোল স্কোয়ার। তো এটাকে ভেঙে নিতে পারি, x মাইনাস 5 যেটা আছে আমরা 9x স্কোয়ার দিলাম, এরপর দিলাম হচ্ছে 16, এরপর x মাইনাস 5 যেটা আছে এটাকে যদি ভেঙে নিই তাহলে হবে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 এটাই পোস্ট হবে। এখানে হচ্ছে 9 মাল্টিপ্লাইড বাই 16 তাহলে আসে 144, এটা আমরা চলে আসে। এটা গুণ করে দেখো 9 সাথে যদি 144 9 সাথে যদি গুণ করে দেখো তাহলে 144 আসে। বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মাইনাস 160x প্লাস এখানে 16 আর 25 এই দুটো যদি গুণ করো তাহলে 400 আসার কথা। 16 মাল্টিপ্লাইড বাই 25 হ্যাঁ 400 চলে আসে, 400 মাইনাস 144 এটা ইকুয়ালস টু 0, এরকমটা আমরা পাই। বা এখান থেকে পাবা 25x স্কোয়ার মাইনাস 160x এরপর প্লাস 256 এটা ইকুয়ালস টু 0। আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম এখান থেকে।
এরপর আমরা কি করব, এই যে ইকুয়েশনটা পেলাম এটার পৃথকটা চেক করবো যে এটার পৃথকটা জিরো হয় কিনা। যদি পৃথকটা জিরো হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা অর্থাৎ এই যে উপবৃত্তটা আছে সেই উপবৃত্তের একটা স্পর্শক হবে x মাইনাস ফাইভ ইট ইকুয়ালস টু ফাইভ, অর্থাৎ x মাইনাস ফাইভ ইট ইকুয়ালস টু ফাইভ, এটা স্পর্শক হবে, এটা এভাবে আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা ডির ভ্যালুটা নির্ণয় করি বা পৃথকটা নির্ণয় করি তাহলে হবে এখানে কি হয় বি স্কোয়ার মাইনাস, মানে সূত্রটা এরকম বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো এখানে বি বলতে বোঝাচ্ছে এরকম, বি বলতে এখানে মাইনাস 160 রিপ্রেজেন্ট করে, আর এ বলতে এক্স স্কোয়ার, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে এখানে বি স্কোয়ার অর্থাৎ -160, এটাকে স্কোয়ার করতে হবে -4 ইন্টু এ বলতে 25 আর সি বলতে 256। তো এটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে এখানে পাবা 25,600, 256 আর 16, এখানে আছে 00, এটা মাইনাস এখানেও সেম জিনিসটা পাবা 25,600 পাবা, আর দুইটা বিয়োগ করলে কি হবে, জিরো হবে। সুতরাং আমরা বলতে পারবো অতএব লাস্টে লিখে দিতে পারি, অতএব এই যেটা আছে এটা উপবৃত্তের একটি স্পর্শক, উপবৃত্তের একটি স্পর্শক, এটা এতটুকু পর্যন্ত লিখে দেবে, এটা লিখবেন আর কি। তাহলে ফাইনালি লিখে দেবে অতএব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 1, উপবৃত্তের একটি স্পর্শক এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়ালস টু 5, এটা বসাই দেবে, এটা হয়ে গেল। তো উপবৃত্ত রিলেটেড, উপবৃত্তের স্পর্শক রিলেটেড এর বেশি আর কিছু নাই।